প্রত্যেকদিন নিয়ম করে আপনাদের ফিফা বিশ্বকাপে মানে ফুটবল বিশ্বকাপে কিছু এমন গল্প আপনাদের কাছে নিয়ে আসি যা হয়তো খেলা দেখার মাঝখানে আপনার অদেখাই রয়ে গেছে। আসলে এই গোটা মাঠ জুড়ে অনেককেই আপনারা দৌড়ে বেড়াতে দেখেন, খেলতে দেখেন। কেউ দেখবেন মাঠের রক্ষণ ভাগ সামলাচ্ছেন, কেউ সাইডলাইন সামলাচ্ছেন, কিন্তু এত কিছুর মাঝখানেও একটি মানুষ থাকেন যিনি এত মানুষের পরিশ্রমকে সফল করে তোলেন, তিনি গোলকিপার। আর এই 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপে এই সমস্ত মানুষগুলোই আজ আলোচনার শীর্ষে উঠে এসেছে, বলতে পারেন আনসাং হিরো। কেন বলছি? কারণ কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ, এই যে দুটো ফারাক সবসময় গোলকিপারদের নিয়ে করা হয়েছে, সেই যে মিথ বা সেই ভাবনা, সেটাকে কার্যত আজ ভেঙে দেওয়া হয়েছে। সাদা চামড়া মানেই তারা ভালো খেলতে পারেন না, তাদের নিয়ে আলোচনা থাকবে না, এটা ভুল। কালো চামড়া মানেই যে তারা একেবারে ফুটবলের রাজপুত্র বা তারা ফুটবলকে নিয়ে বেশি চর্চায় থাকবেন, এই ধারণাটাকে এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ কার্যত ভেঙে দিয়েছে। 8 ফুটের বার পোস্টের নিচে এমন কিছু গোলকিপার এবার তারা রীতিমতো আলোচনায় এসেছেন, তারা ইতিমধ্যেই প্রত্যেকের নজর কেড়েছেন। সেটা কিন্তু এবার একটা আলাদা স্টোরি তৈরি করছে। কি সেই স্টোরি? তারা বুঝিয়ে দিয়েছেন যে চামড়ার রং দিয়ে, মানে তাদের শরীরের রং দিয়ে, বর্ণ দিয়ে কখনোই ফুটবলের এই স্কিল বিচার করা যাবে না। এতদিন যা ছিল মিথ, সেটাকে তারা ভেঙে দিয়েছেন। সেই সমস্ত আনসাং হিরোদের কথা আজ আপনাদেরকে জানালাম। এবং অবশ্যই তারা আরো একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন যে চামড়া, রং, স্কিল এগুলোর বাইরেও যদি ফোকাস থাকা যায়, যদি আক্রমণাত্মক থাকা যায়, তাহলে ফুটবল যে শেষ কথা বলে, অর্থাৎ একটা বল যে কতটা ভারী হতে পারে, একজন গোলকিপার যে তাদের উপর কতটা ভারী হয়ে উঠতে পারে, সেই আনসাং হিরোরা, সেই ফুটবলাররা মানে গোলকিপাররা, তারা কিন্তু প্রমাণ করে দিয়েছেন। এরকম কত ইতিহাস, কত গল্প এবারে বিশ্বকাপে সত্যি একটা আলাদা মাত্রা নিচ্ছে। এরকমই আরো গল্পের জন্য আপনার নজর থাকুক জি 24 ঘন্টা।